আজকে মুরগি নিয়ে চলে এসেছি। 8 কেজি মুরগি নিয়ে এসেছি। এতগুলো মুরগি কাটলাম, আর এখানে চালের বস্তাটা দিয়ে গেল। তো ভাবলাম যে কিভাবে মুরগি রাখতে হয় সেটা আপনাদেরকে বলি। আমাদের মতো যদি ছোট ফ্যামিলি হয় তাহলে একটা রান, একটা বুকের মাংস দিয়ে আপনারা রেখে দিতে পারেন। যখন আপনি রান্না করবেন তখন নামানোর পরেই আপনারা লবণ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন, দেখবেন যে একদম টাটকা হয়ে আছে। আর এগুলো আছে গিলা, তারপর আছে বেনার মাংসগুলা, যে গলার মাংস, হাড়, এগুলো দিয়ে আপনারা চাইলে বুটের ডাল দিয়ে বুটের ডালটা কষিয়ে তারপরে মাংসটা রান্না করলে বেস্ট মজা লাগে। এগুলো আমি এভাবে রেখে দিয়েছি, এভাবে আমি রেখে দিব। এখন আপনাদের সাথে আমি শেয়ার করছি যে আমি এইভাবে রেখে দিই সবসময়। বুটের ডাল বা মুগ ডাল দিয়ে আমি রান্না করি। এখানে আরও কিছু মাংস আছে, দেখেন আমি এইভাবে রেখে দিয়েছি। আর এই পাগুলো আমি গরম পানি দিয়ে সিদ্ধ করে তারপরে কেটে তারপরে গলার যে মাংসগুলো রেখেছি এগুলোর সাথে মিক্সড করে আমি বুটের ডাল দিয়ে রান্না করলে ভীষণ টেস্ট লাগে। আপনারা খেয়ে দেখবেন। আর আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে। এই যে কলিজা গিলা, এই কলিজা গিলাটা দিয়ে আপনি সুন্দর করে কলিজাটা সিদ্ধ করে, আমরা যেরকম গরুর মাংস সিদ্ধ করি এরকম সিদ্ধ করে ছোট ছোট পিস করে কিছু আলু যদি দিয়ে আপনি রান্না করেন তাহলে আপনার একটা খাবারের মতো তরকারি চলে আসবে। আমি এগুলো আগে আমি জানতাম না, কাজের বুয়া ছিল তখন কাজের বুয়াকে আমি দিয়ে দিতাম। এখন আমি আরেকজনের কাছ থেকে দেখে এসেছি এবং শিখছি, তার জন্য আপনাদের সাথে আমি শেয়ার করছি। এখন লাস্ট ফিনিশিংয়ে চলে এসেছি। আমি সবসময় পলিথিনে কখনো রাখি না, আমি কৌটাতে রেখে দিই, কারণ কৌটাতে রাখলে মাংসটা ভালো থাকে। পলিথিন তো ভালো জিনিস না, তার জন্য পলিথিনে আমি রাখি না। এখন আমার মাংসগুলা আমি সুন্দর করে একটা বুকের মাংস একটা রান দিয়ে আমি প্রত্যেকটাকে এখানে আপনাদেরকে রেখে দিয়েছি। যে এক পিস করে আপনি একটা কৌটা নামিয়ে আপনারা ছোট ফ্যামিলি হলে আপনার বাচ্চাদেরকে 2টা আলু দিয়ে রান্না করে আপনারা খাওয়াইতে পারেন। এবং রান্না করার আগে অবশ্যই আপনারা লবণ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন, 15-20 মিনিট ভিজিয়ে রাখলে দেখবেন যে একদম টাটকা হয়ে গেছে, কোনো গন্ধ থাকবে না। সুন্দর করে ভেজে নেবেন, একটু হলুদ দিয়ে একটু ভেজে নিলে অনেক সুন্দর লাগবে। আর এগুলো সাধারণত আমার ছোটো মেয়ের জন্যই এনেছি, কারণ ও মাছ এনেছিলাম 5 কেজি ট্যাংরা মাছ নিয়ে এসেছিলাম। আমি ট্যাংরা মাছ খেতে পছন্দ করি, বাট আমার মেয়েটাও পছন্দ করে, তার জন্য আমি যেগুলো আমার মেয়ে পছন্দ করে সেগুলোই আনতে আমি কমফোর্টেবল, আমি নিজে রাখি। আর আমার ঘরে সম্পূর্ণ আলু থাকে, আলু দিয়ে ও ভীষণভাবে চিপস বানিয়ে খায়, তার জন্য। তো আপনাদের সাথে শেয়ার করলাম, মানে আমি কৌটাতে রেখে দিয়েছি, দেখেন কত সুন্দর করে এইভাবে রেখে দিয়েছি। আপনারা ইচ্ছে করলে এইভাবে রেখে দিয়ে আপনারা কিন্তু লবণ দিতে হবে, লবণটা দিলে সুন্দর থাকবে, মাংসটা স্মেলটা অনেক সুন্দর লাগবে। তো তার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম যে মুরগি যেহেতু এনেছি আমি সুন্দর করে ধুয়ে রেখেছি, যখন আবার রান্না করব তখন কিন্তু সুন্দর করে ধুয়ে কিন্তু রান্না করব। আর এই জিনিসটার সাথে আমি পা যুক্ত করে তারপর আমি কী করব, মুগ ডাল হয়তো বা বুটের ডাল দিয়ে আমি রান্না করব। আর যে কলিজা এগুলো আমি ছোট করে কেটে আমার মেয়েকে ভুনা করে দিলে আমার মেয়ে অনেক সুন্দর করে খেতে পারবে, ওগুলো পছন্দ করে, তার জন্যই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার এই জিনিসটা এরকম করে রেখেছি, আপনাদের কেমন লেগেছে আপনার কমেন্ট বক্সে আপনারা জানাবেন। আর আপনারাও এইভাবে রেখে দেবেন, পলিথিনে রাখবেন না, পলিথিনের মধ্যে অনেক বিষাক্ত জিনিস থাকে, সেগুলো ফেলে আপনারা কৌটার মধ্যে রাখবেন। তো আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন। আমার যে মুরগিটা দেখানোর মানে হলো আমি কৌটাতে রেখেছি, আপনারা কৌটাতে রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।